আজকে আপনাদেরকে পৃথিবীর সবথেকে ভয়াবহ এবং মরণ ফাঁদের মতো কিছু রাস্তায় নিয়ে যাব, যেখানে নাকি প্রতিটি বাঁকে অপেক্ষা করে মৃত্যু। চারিদিকে গা ছমছমে নিরাপত্তা, সামনে অস্পষ্ট পথ আর পিছনে মৃত্যুর হাতছানি। এই জীবন যুদ্ধে হার না মানা কিছু মানুষ রয়েছে, যেগুলো দেখার পর মনে মনে ভাবতে থাকবেন যে উপরওয়ালা তাদের চেয়ে আমাদেরকে কতই না ভালো রেখেছেন। তাহলে শুরু করি আর করিব না দেরি, শুরু করছি আজকের ভিডিওটা খুবই তাড়াতাড়ি। গ্রীষ্মে গাড়ি চালানো সম্পূর্ণই নিষিদ্ধ, তারপরেও দিনের পর দিন মানুষ গাড়ি চালিয়েই যাচ্ছে। এ যেন একটি মরণ ফাঁদ। প্রতি বছরে এখানে বহুত মানুষের প্রাণ হারিয়ে যায়। 4650 মিটার উঁচু থেকে ডাইরেক্ট 1200 মিটার গভীরে এই ভয়াবহ খাতটি নেমে গিয়েছেন। খাড়া ঢাল শুধুমাত্র 3 মিটার প্রস্থ, এখানে কোনো ধরনের রেলিং ব্যবহার করা হয়নি। এ যেন এক মৃত্যুর সঙ্গে দোস্তি করা। আরও যদি বর্ষাকালের কথা বলা হয়, মৃত্যু যেন মৃত্যুর সঙ্গেই পাঙ্গা নিচ্ছে। বৃষ্টির পানি পরে রাস্তার কাদামাটি সরিয়ে নিয়ে যায়, তখন এই রাস্তাটি পানির কারণে একদম পিছল হয়ে গাড়ি বা সাইকেল পিছলে যাওয়ার অথবা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এটি নেপালের কারালি হাইওয়ে, পৃথিবীর সবথেকে ভয়াবহ রাস্তাগুলির মধ্যে একটি, তৈরি করা বিভীষিকাময় দুঃস্বপ্ন। বর্ষাকালে যখন পানি পড়ে, বরফ গলে, তখন রাস্তায় কাদায় ভরে যায়, তখন এই রাস্তাটি আরও ভয়াবহ হয়ে ওঠে। যখন বর্ষাকালে প্রচুর পানি পড়ে, কখনো কখনো তাদের রাস্তা পরিবর্তন করে। এই পানিগুলো রাস্তার খাদে গিয়ে ধাক্কা খেতে থাকে। এই কারালি হাইয়ের ছোট ছোট পথগুলো যেন এক মৃত্যুর খেলা, যে কোনো সময় ভূমিধস হতে পারে। রাস্তার এক পাশে খাড়া খাত আর অন্য পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দেওয়াল, যেন মৃত্যুকে চোখের পলকে পলকেই দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে হলে এই রাস্তা দিয়ে যাওয়া মানেই যেন মৃত্যুর সঙ্গে জুয়া খেলার সমান। এটি একটি সুন্দর আকর্ষণীয় সেতুই নয়, যেন এক মৃত্যুর ভাসমান পথ। এটি চীনের সেজিগুয়াং ফ্লোটিং ব্রিজ। এটি নাকি চীনের জিয়াং নদীর উপর দিয়ে বিস্তৃত। এটির দৈর্ঘ্য প্রায় 400 মিটার। পলিথিনের তৈরি ভাসমান বস্তুগুলো পানির উপরে টলমল করতে থাকে। যখন নাকি এই সেতুর উপর দিয়ে স্থানীয় সাহসী বাসিন্দারা যায়, তখন উষ্ণমণ্ডলীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে পারে। এরকম রাস্তায় চলার পথে ভালো করে মনে রাখতে হবে যে আপনার ছোট্ট একটি ভুল মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করাতে পারে। আর সব থেকে ভয়াবহ সতর্কতা হলো, আপনার গাড়ির স্পিড 20 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডের কমই রাখতে হবে, নয়তো এই টলমলে পানি গিলে খেতে প্রস্তুত। এখন তাহলে কথা বলা যাক জাপানের আর্ট সম্পর্কে। এই জায়গাটার রাস্তা মনে হয় এক অলৌকিক দুঃস্বপ্নের মতো। বরফের 15 থেকে 20 মিটার উঁচু দেওয়ালের মাঝ দিয়ে এক ধরনের করিডোর। এটাকে বলা হয়ে থাকে জাপানের ছাদ, যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার রাস্তা। এই বিপদের মাঝখানে যার সাহস আছে বারবার এখানেই ফিরিয়ে আনে। কানাডার তিব্বত আইস রোড, এক অদ্ভুত দৃশ্য। এক জ্বালানি ট্যাঙ্কার স্বচ্ছ নীল বরফের উপর দিয়ে চলছে। 600 কিলোমিটার দীর্ঘ এই বরফের রাজ্যে গাড়ি চালানো যেন এক বিশেষ লড়াই। প্রতি শীতে 90,000 টন পণ্য নিয়ে ট্রাকে এই বরফের উপর দিয়ে পার হয়ে যেতে হয়। তবে শীতকালীন ঝড়, তীব্র তুষারপাত চালকদের জীবন একেবারে বিপদের মুখে ফেলে দেয়। ভুল একটিই হতে পারে, এই ভুল আপনার জীবনের শেষ ভুল হতে পারে। পাকিস্তানের ফেরি মিডোস রোড, নামটা শুনে যতটাই মনোরম হোক না কেন, তা বাস্তবে তার থেকেও ভয়ঙ্কর। 10 মাইল দীর্ঘ এই পথটি। এখানে ছোট ছোট বাঘ, 8000 ফুট উচ্চতা, কোনো ধরনের রিলিং নেই। এখানে বেঁচে থাকার জন্য সাহস নয়, অতি মানবীয় দক্ষতার প্রয়োজন অবশ্যই রয়েছে। এখানে একটু অসতর্কতা হলেই আপনার গাড়ি সোজা খাদে পৌঁছে যাবে। কারাকুরা হাইওয়ে থেকে শুরু করে তাতক গ্রামে শেষ হয়।
শেষের কয় মাইল পর্যন্ত পায়ে হেঁটেই পার হতে হয়।